আল্লাহ নবী একদিন রাত্রিবেলা এক গুহায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। এক গুহায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী এক গুহায় যাওয়ার জন্য যখন রওনা হয়ে গেলেন, সাহাবায়ে কিরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত রাত্রিবেলা কোথায় চলে যান? আমি আবু বকর জানতে চাই, আমি আবু বকর জানতে চাই আপনি নবী এত রাত্রি বেলায় কোথায় চলে যাচ্ছেন? এবার আল্লাহ নবী আবু বকরকে ডাকতে বলে, ও আবু বকর, আমি এক গুহায় যাওয়ার জন্য রওনা হয়েছি। এবার আবু বকর আল্লাহ নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনি নবীর সাথে যেতে চাই। আপনি নবী যদি আমাকে নিতে চান, আমি আবু বকর আপনার সঙ্গে যেতে চাই। এবার আল্লাহ নবী আবু বকরকে ডাকতে বলতেছে, ও আবু বকর, তাহলে চলো আমার সাথে তুমি যেতে পারো। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে যেতে লাগলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বামের দিকে, একবার ডানের দিকে, সামনের দিকে, পিছনের দিকে তাকায়। আল্লাহ নবী আবু বকরকে ডাকতে বলে, ও আবু বকর, একবার সামনের দিকে, পিছনের দিকে, বামের দিকে কি জন্য তাকাতাকি করতেছ? এবার আবু বকর ডাকতে বলে, ও নবীজি, আমি আবু বকর আপনার সঙ্গে জন্য আসছি, যেন কোন দুশমন যেন আপনাকে আক্রমণ না করতে পারে। এই জন্য আমি আবু বকর এই জন্য আপনার সঙ্গে আসতে, এই জন্য আপনার সঙ্গে আসছি। এবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকতে বলতেছে, ও আবু বকর, আমার তো কিছুই হবে না, তুমি আপনি আপনি চিন্তা করো না। তারপরে আবু বকরের মনের কল্পনা জল্পনা, কোন দুশমন যদি আমার নবীকে আক্রমণ করে, তাহলে আমি আবু বকর কেমনে সহ্য করব? এই জন্য একবার সামনের দিকে, একবার পিছনের দিকে, ডানের দিকে তাকাইতে থাকে। এইভাবে চলতে চলতে ওই গুহার মধ্যে পৌঁছায়া গেলেন। এবার যখন ওই গুহার কাছে পৌঁছাইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই গুহার ভিতরে সর্বপ্রথম প্রবেশ করতে চাই। তার কারণ হলো ওই গুহার ভিতরে কোনো সাপ বিচ্ছু থাকতে পারে। তো আমি আবু বকর ওই গুহার ভিতরে সর্বপ্রথম প্রবেশ করতে চাই, যে কেন এই জন্য কোনো সাপ বিচ্ছু যেন আপনাকে আক্রমণ না করতে পারে। এই জন্য আমি আবু বকর আপনার ওই গুহার ভিতরে প্রবেশ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই গুহার ভিতরে সর্বপ্রথম প্রবেশ করতে চাই। আল্লাহ নবী অনুমতি দিলেন। এবার আবু বকর গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পর দেখলেন অনেক জঙ্গল রয়েছে, সমস্ত জঙ্গলগুলা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর দেখলেন ওই গুহার চারপাশে অনেকগুলা ছিদ্র রয়েছে। এবার আবু বকর চিন্তা করতেছে, আমার নবীকে যদি এই গুহার ভিতরে প্রবেশ করে, এই গুহার ভিতরে যদি প্রবেশ করাই, তাহলে আমার নবীকে যদি কোনো সাপ
বিচ্ছু এসে যদি ধ্বংস করতে থাকে, তাহলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য আবু বকর চিন্তা করলেন, আমার শরীর মোবারকে যে চাদরটা রয়েছে, এই চাদরটা আমি খুলে, সমস্ত চাদর গুলা খুলে টুকরো টুকরো করে কেটে ওই সমস্ত ছিদ্রের গোলা নিয়ে আবু বকর বন্ধ করে দিলাম। সমস্ত ছিদ্র যখন বন্ধ করে দিলাম, একটা মাত্র ছিদ্র বাকি রয়েছে, কিন্তু আবু বকরের কাছে আর কোনো কিছুই ছিল না। ওই ছিদ্রটা বন্ধ করার মতো আবু বকরের কাছে কিছুই নাই। আবু বকর চিন্তা করতেছে, ওই ছিদ্রটার ভিতর দিয়ে যদি কোনো সাপ বিচ্ছু এসে যদি আমার নবীকে ধ্বংস করতে থাকে, তাহলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমি আবু বকর সহ্য করতে পারবো না। চিন্তা করলে এই গুহাটা কেমনে বন্ধ করা যায়। আবু বকর চিন্তা করতে করতে আবু বকর চিন্তা করলো, এক পা দ্বারা ওই ছিদ্রটা বন্ধ করে দিই। এক পা দ্বারা ছিদ্রটা বন্ধ করে দিলেন। এবার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন এই গুহার ভিতরে প্রবেশ করতে পারেন। আমি আবু বকর সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছি, এবার আপনি নবী গুহার ভিতরে প্রবেশ করতে পারেন। আল্লাহ নবী যখন এই গুহার ভিতরে প্রবেশ করলেন, গুহার ভিতরে প্রবেশ করার পর আবু বকরকে ডাকতে বলে, আবু বকর, আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছি, অনেক পথ রাস্তা হেঁটে হেঁটে আসছি, এই জন্য আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আমি একটু বিশ্রাম করতে চাই। এবার আবু বকরকে ডাকতে বলতেছে, ও আবু বকর, তোমার এক পাটা বিছায়া দাও, আমি নবী তোমার পা মাথাটা রেখে আমি নবী একটু বিশ্রাম করতে চাই। এবার যখন আবু বকর এক পা ওই ছিদ্রটার সঙ্গে রেখে দিল, যেন কোনো সাপ বিচ্ছু এসে যেন নবীকে ধ্বংস না করতে পারে, আর একটা নবীর জন্য বিছায়া দিলেন। নবী মাথাটা আবু বকরের পাকের উপর শুয়ে পড়লেন, বিছায়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়া পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমায়া পড়লেন, শেষ রাত্রি যখন হয়ে গেল, আবু বকর ওই ছিদ্রটার ভিতরে, ওই ছিদ্রটার সঙ্গে যে পাটা রেখেছে, এক সাপ এসে আবু বকরকে ধ্বংস করতেছে, কিন্তু আবু বকর ওই পা সরাই না। কারণ হলো নবীর মহাব্বতের জন্য ওই পা সরাই না। কারণ ওই পা যদি সরাই, তাহলে আমার আপনার নবীকে ধ্বংস করবে। কথা বলেন ঠিক না? আবু বকর তিনি চিন্তা করতেছেন, আমার এই পা মুবারকটা যদি আমি ছিদ্রটার কাছ থেকে যদি আমি সরা ফেলি, তাহলে আমার নবীকে সাপ বিচ্ছু ধ্বংস করবে। এই জন্য নবী আর ওই পা ছিদ্রটার কাছ থেকে সরাইলেন না। সাপটা এসে আবু বকরকে ধ্বংস করতে থাকে। আবু বকর সহ্য করতে পারে না। শেষ রাত্রি যখন শেষ হয়ে গেল, সকালবেলা যখন হয়ে গেল, সূর্য উঠবে উঠবে ভাব আবু বকরকে সাপ ধ্বংস করতে আছে। এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে যখন পানি বের হয়ে গেল, দুই চোখ দিয়ে যখন পানি বের হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উপর পড়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেতন হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে যাওয়ার পর আল্লাহ নবী আবু বকরকে ডাকতে বলতেছে, ও আবু বকর, আমি নবী জানতে চাই কি জন্য তুমি কান্না করতেছো। আমি নবী জানতে চাই কি জন্য তুমি আবু বকর কান্না করো। আবু বকর বলতে চাই না, আবু বকর বলতে চাই না।
আবু বকর বলতে চাই না নবীকে, কিন্তু নবীও তো ছাড়ে না যে আবু বকর আমার সঙ্গে আসলো। কিন্তু আবু বকর কি জন্য কান্না করে? এবার আল্লাহ নবী, বিশ্ব নবী আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর তুমি আমাকে বলো তোমার কি সমস্যা রয়েছে। এবার যখন আবু বকর সমস্ত ঘটনা খুলে বলল, আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যখন সর্বপ্রথম এই গুহার ভিতরে প্রবেশ করলাম, গুহার ভিতরে প্রবেশ করার পরে দেখলাম এই গুহার ভিতরে অনেক ঝোড় জঙ্গল রয়েছে। আমি আবু বকর সব কিছু পরিষ্কার করে দিলাম। সব কিছু পরিষ্কার করে দেওয়ার পর দেখলাম সমস্ত গুহার ভিতরে চারপাশে অনেক ছিদ্র রয়েছে। সবগুলা ছিদ্র আমি আবু বকরের চাদর বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর দেখলাম একটা মাত্র ছিদ্র বাকি আছে। কিন্তু আমি আবু বকরের কাছে কোনো কিছুই ছিল না যে ছিদ্রটা বন্ধ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে একটা মাত্র ছিদ্র বাকি ছিল, ওই একটা ছিদ্র আমি আবু বকরের পা মোবারক দ্বারা বন্ধ করে রেখে দিয়েছি। আমি আবু বকর ওই একটা ছিদ্র আমি আবু বকরের পা মোবারক দ্বারা বন্ধ করে দিয়েছি। কিন্তু সকালবেলা যখন সূর্য উঠতে উঠতে ভাব এমন অবস্থায় একটা সাপ এসে আমাকে ধ্বংস করতে থাকে। কিন্তু আমি আবু বকর ওই ছিদ্রের কাছ থেকে সরাইতে চাই না, সরাইতে পারি না। কারণ আপনি নবীকে যদি ধ্বংস করে তাহলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য আমি আবু বকর ওখান থেকে বার সরাই নাই। না সরানোর কারণে সাপটা এসে আমাকে ধ্বংস করতে থাকে। এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়ে আপনার চেহারা মুবারকের উপরে গেল। আপনার চেহারা মুবারকের উপরে যখন পড়ে যায় আপনি সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে গেলেন। হযরত আবু বকর যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী উঠে বললেন। ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে গিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যে আবু বকর আমার সঙ্গে আসছিল, আমার আবু বকর আমার জন্য আজ যা করলো, আমার মহাব্বতে আমার মায়ায় পড়ে আমি আবু বকর আমার জন্য যে কাজটা করলো, কাল কিয়ামতের ময়দানে আমি নবীকে যে সম্মান আর মর্যাদা তুমি কিয়ামতের ময়দানে আমি নবীকে দান করবা, কাল কিয়ামতের ময়দানে আমার আবু বকরকে সেই সম্মান আর মর্যাদা দান করিও।